জায়গায় কখনো থুথু ফেলবেন না, তাহলে কঠিন বিপদে পড়বেন। হাদিসে বলা হয়েছে যারা এই 3 দিকে থুথু ফেলবে তার কিয়ামতের দিন আল্লাহ তাআলা সেই থুথু তার কপালে দিয়ে সবার সামনে দাঁড় করাবে। তাই মুসলিম হিসাবে আমাদের স্মরণ রাখতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের আগে থেকেই এই বিষয়ে জানিয়ে দিয়েছেন এবং সেটাই আমাদের করতে হবে। প্রিয় দর্শক, আপনি যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করে সকল মুসলিমদেরকে জানার সুযোগ করে দিবেন। যারা এই 3 দিকে বা 3 জায়গায় থুথু ফেলবে তাদের উপর রহমতের ফেরেশতা ও আল্লাহর লানত রয়েছে। তাই বাঁচতে হলে আগে থেকে আমাদের সতর্ক থাকতে হবে। তো চলুন বেশি কথা না বলে জানিয়ে দেই কোন কোন জায়গায় থুথু ফেলা যাবে না। তার মধ্যে 1 নম্বরে টয়লেটের প্যানের ভেতরে থুথু ফেলা যাবে না। আমরা যে মুখ দিয়ে খাবার খাই আবার যেইখানে মলত্যাগ করি সেখানে সেই মুখের বস্তু ফেলা যাবে না। এখনকার দিনে অ্যাটাচড বাথরুম বেশি রয়েছে, যেখানে আমরা গোসল করি, অজু করি এবং টয়লেটে মলত্যাগ করি, সেখানে থুথু ফেলা উচিত নয়। বিশেষ করে টয়লেটের একদম মধ্যে থুথু ফেলা থেকে বিরত থাকতে হবে। এটা হলো আদবের খেলাফ। অবশ্যই আমরা প্রত্যেকটি জায়গায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মানার চেষ্টা করব। আমার দায়িত্ব আপনাদের জানানো। এখন আপনারা মানবেন কিনা সেটা একমাত্র আপনাদের ব্যক্তিগত বিষয়। তবে বলে রাখি, প্রকৃত মুসলিম হতে হলে এবং আল্লাহর জান্নাতে যেতে চাইলে অবশ্যই আল্লাহ ও তার রাসূলের প্রতি সম্পূর্ণ বিশ্বাস স্থাপন করতে হবে এবং তার আদেশ নিষেধ উপদেশ সবকিছুই আমাদের মানতে হবে। তাহলেই আমরা প্রকৃত মুসলিম হতে পারবো। 2 নম্বরে রয়েছে পশ্চিম দিকে অর্থাৎ কেবলার দিকে। আমরা অনেকে সামনের দিকে থুথু ফেলি। হাদিসে বর্ণিত যে ব্যক্তি সামনের দিকে অর্থাৎ কেবলার দিকে থুথু ফেলবে সে কিয়ামতের দিন তার কপালে করে সেই থুথু নিয়ে হাজির হবে। এবার কল্পনা করুন কত জঘন্যতম বিষয়। হাসরের মাঠে যখন সকল জিন জাতি থাকবে, সকল ফেরেশতা থাকবে, সকল মানুষ থাকবে, সকলের সামনে যখন আপনার কপালে থুথু দিয়ে আপনাকে হাজির করা হবে তখন কেমন পরিস্থিতি হবে। তাই অবশ্যই কখনো নিজের অজান্তেও কেবলার দিকে থুথু ফেলবেন না। 3 নম্বরে মসজিদে থুথু ফেলা যাবে না। মসজিদ একটি পবিত্র স্থান, এখানে কেউ মনের ভুলেও থুথু ফেলবেন না।